হ্যালো গাইস, কি অবস্থা সবার? সিলেট ব্লগ পার্ট 2 এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ঘুরবো জাফলং জিরো পয়েন্ট এবং মায়াবী ঝর্ণা। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। হোটেলে এসে রেস্ট নেওয়ার পর তো আমরা আবার দ্বিতীয়বার নাস্তা করার জন্য বেরিয়ে যাব। তো আমাদের হোটেলের পাশেই যে সিলেট ওয়াকে এটা ছিল, অনেক সুন্দর পরিবেশ, বিকালে হাঁটার জন্য অনেক সুন্দর একটা জায়গা। তো আমরা হোটেল থেকে বেরিয়ে নাস্তার জন্য চলে গেলাম। নাস্তা শেষে আমরা একটা সিএনজি ভাড়া করে চলে গেলাম জাফলংয়ের উদ্দেশ্যে। তো সিলেট বন্দর থেকে আমরা সিএনজিটা নিয়েছিলাম। সিএনজিটা আপ ডাউন ভাড়া ছিল 1500 টাকা। রাস্তায় আমরা বৃষ্টি দেখে পেলাম, তো বৃষ্টির কারণে দুই পাশের পরিবেশটা আরও সুন্দর হয়ে গেল। আপনারা শুধু রাস্তার দুপাশের সৌন্দর্যটা উপভোগ করুন। এই জায়গাটা আমার কাছে এতটাই ভালো লাগছে। আপনারা দেখেন যে সামনে একটা লেকের মতো আছে এবং কি পিছনে পাহাড়। জাফলংয়ের রাস্তাগুলো দেখার মতো ছিল। রাস্তার দুই ধারের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জাফলং। ওইখানের পরিবেশটা অনেক সুন্দর ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। সৌন্দর্য কিছুক্ষণ দেখে আমরা জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা হলাম। তাই আমরা নিচের দিকে নামতে লাগলাম। এখানে আপনারা অনেক ধরনের দোকান দেখতে পারবেন। দোকানগুলোতে আপনারা বিভিন্ন চকলেট, আচার, আরও বিভিন্ন সামগ্রী কিনতে পারবেন। আপনারা অবশ্যই প্লাস্টিকের স্যান্ডেল বা শু পরে আসার চেষ্টা করবেন, কারণ এখানে খালি পায়ে হাঁটাটা অনেক কষ্টদায়ক। এই ছোট্ট একটা নালা এতটাই স্রোত ছিল যা দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না, আর হাঁটাটা তো অনেক কষ্টদায়ক, তাও আবার খালি পায়ে। আপনারা অবশ্যই প্লাস্টিক বা রাবারের স্যান্ডেল নিয়ে আসবেন। তো আমরা যাচ্ছি জিরো পয়েন্টের উদ্দেশ্যে। তো আমরা কিন্তু ভারতের খুবই কাছাকাছি। এই যে একটা দেখতে পাচ্ছেন খাম্বা, এই যে খাম্বাটা আপনারা, এটাই ভারত। ওই পাশে ভারত আর এই পাশে বাংলাদেশ। তো এখানে আপনারা অবশ্যই রাবারের স্যান্ডেলটা পরেই আসবেন, আমি বারবার বলতেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন সেনাবাহিনী বসে পাহারা দিচ্ছে, আর এখানে দেখেন কত মানুষ। তো এখানে আসার পর এতটাই আফসোস হচ্ছিল, কারণ আমরা কোনো এক্সট্রা জামা কাপড় নিয়ে আসি নাই। এদিকে এসে দেখি অনেকেই গোসল করতেছে, আমার ফ্রেন্ড বলছিল আনার জন্য, কিন্তু আমরা আনি নাই। তো এখানে আসার পর অনেক আফসোস হচ্ছিল। দেখতে পাচ্ছেন ওই পাশে ভারতের সেনাবাহিনী, এবং দেখতে পাচ্ছেন ওই পাশে ওই যে ঝুলন্ত ব্রিজ আর যে পাহাড় পর্বত, সব কিন্তু ওইটা ভারতে পড়ছে। যেগুলো কিন্তু ভারতে পড়ছে সব, দেখতে পাচ্ছেন। ভারত সব সৌন্দর্য নিয়ে গেছে। তো এখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম, প্রায় 1.5-2 ঘন্টার মতো এখানে বসেছিলাম পাথরের উপর। তারপরে আমরা মায়াবী ঝর্ণা দেখার জন্য রওনা হলাম। তো আমরা একটা বোট ভাড়া করছিলাম। তো বোটটা আপনার 800 টাকা চাইছিল, আমরা 700 টাকা বলছি, এবং কি আমরা 5 জন ছিলাম, আরও 2 জন নিয়ে নিয়েছি অপরিচিত। আপনারাও কিন্তু চাইলে এভাবে 1-2 জন নিয়ে নিতে পারেন সাথে। তো আমরা উঠে বসে গেলাম এবং কি মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন আমরা 5 জন ছিলাম: শুভ, অভি, মনির, জহির এবং আমি। আমরা ঝর্ণা দেখার জন্য আমরা চলে আসছি। এখানেও কিন্তু অনেক দোকানপাট আছে, অনেক কিছু কেনাকাটা করা যাবে। আপনারা চাইলে এখানে অনেক কিছু কেনাকাটা করার অপশন আছে, এবং খাওয়া দাওয়া করার জন্য অনেক হোটেল আছে। তো আমরা কিন্তু এখন ঝর্ণার সামনে চলে আসছি। ঝর্ণাটা দেখতে অনেকটাই সুন্দর ছিল। আমরা কিন্তু আফসোস করতেছিলাম বারবার যে এক্সট্রা কাপড়টা কেন আনি নাই। তো আপনারা অবশ্যই আসার সময় এক্সট্রা কাপড় নিয়ে আসবেন, না হলে আমাদের মতো আফসোস করতে হবে। তো এখন ছবি তোলার জন্য কিছু করবো, আর ভিজতে তো পারবো না, ছবি তোলার জন্য প্রস্তুতি দিচ্ছিলাম। এবং এই ঝর্ণার যে এই পরিবেশ, যে পানির ঢল, এগুলো কিন্তু আপনারা এই সময়টায় আসলে দেখতে পারবেন।
কারণ সবসময় পানি থাকে না ঝর্ণার মধ্যে। মানে বন্ধু জহিরেও পোজ দিচ্ছিল ছবি তোলার জন্য, তো আমরা ছবি তুলছিলাম। এখানে প্রাকৃতির সাথে মনিরের ছবি তুলে দিচ্ছিলাম, এত সৌন্দর্য প্রকৃতির সাথে তুলে দিলাম ছবি। আপনারা জাস্ট ঝর্ণাটা দেখেন আর ফিল করেন যে কতটা সুন্দর। আপনারা যদি না আসেন আসলে মিস করবেন, এতটা সুন্দর। ঝর্ণার সৌন্দর্য উপভোগ করার পর আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। তো যাওয়ার পথে একটা হোটেলে আমরা বলে গেছিলাম যে আমরা আপনার কাছে খাবো, তো উনি ভালো আপ্যায়ন করছিল। আমরা দেশি মুরগি এবং দেশি হাঁস দিয়ে দুপুর খাবারটা সেরে নিলাম। খাওয়া শেষে আবার রওনা হয়ে গেলাম এবং নৌকার উঠে গেলাম। আপনারা অবশ্যই নৌকা মাঝির নাম্বারটা রেখে দিবেন, না হলে আপনাদের অনেক সমস্যা হতে পারে, কারণ মাঝিরা আপনাকে এপার দিয়ে চলে যেতে পারে। যাওয়ার পথে নৌকা থেকে যে ভিউটা পাচ্ছিলাম অনেক অসাধারণ লাগতেছিল। তো আজকে এই পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং ফলো করে দিবেন। আবার দেখা হবে সিলেট ব্লগ পার্ট 3-তে। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।